কৃষ্ণ দুর্লভ দর্শন আমাদের ইস্কন মায়াপুরের ভ্রাম্যমান যে রথ রয়েছে 10টি রথের গণ্ডিতে কি আপনারা দর্শন করুন। এই গণ্ডিতে হচ্ছে পতিত পাবন। আমাদের 10টি রথ রয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা প্রচারে যান। মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী ছিলেন যে প্রতি নগরী গ্রামে এই নাম প্রচার হবে, সেটি বাস্তবে রূপায়িত করার জন্য ছিল প্রভুপাদ। তিনি পাশ্চাত্য দেশে পাড়ি দিয়ে তিনি ইস্কনকে প্রতিষ্ঠা করেন এবং সারা বিশ্বে এই হরির নামের বন্যা তিনি নিয়ে আসেন। আর সেই নামের বন্যায় সবাই আজকে কীভাবে প্লাবিত হচ্ছে তার বাস্তব উদাহরণ আমরা গণ্ডিতের মাধ্যমে দেখতে পাই। যে আমরা কত রকম জায়গায়, যেমন শিলা প্রপাত প্রথম হিপ্পিদের থেকে শুরু করেন প্রচার, হিপ্পিদেরকে হ্যাপি বানিয়ে দেন। মহাপ্রভুর বাদান্য বিশেষ করুণা এবং প্রভুপাদের মাধ্যমে সেটা বাস্তবে রূপায়িত হয়েছে। আর বর্তমান আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাই, কত পাষণ্ডী, মুরো, নারাধম, কত কি ধরনের ব্যক্তি আসে। আমরা যখন মেঘালয়ে যাই, বিশেষ করে যারা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী, তারা সহজে সনাতন ধর্মকে গ্রহণ করতে চান না। কিন্তু মহাপ্রভু এতই করুণাময় যে সে জায়গা পর্যন্ত আমরা প্রচার করি, যদিও তারা উগ্রবাদী, তদুপরি তার সেটিকে অনিচ্ছা সত্ত্বেও তারা গ্রহণ করতে অনেক সময় বাধ্য হন। অনেক সময় বিভিন্ন রকম কঠিন বিপদের সম্মুখীন থেকে গণ্ডিতে তার ভক্তদের রক্ষা করেন। এই জন্য তার নাম হচ্ছে পতিত পাবন গণ্ডিতায়। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুকে আপনারা সবাই দর্শন করুন। হরে কৃষ্ণ।